130 বছর আগে তৈরি হয় এক সেতু, আজও চলছে ট্রেন, পায়ে হাঁটা মানুষ আর গাড়ি। কিন্তু জানেন কি, এই সেতুর নিচে লুকিয়ে আছে এক গোপন ইতিহাস, যার কথা অনেকেই জানে না। আর পাশেই দাঁড়িয়ে আছে আধুনিক এক সক্রিয় সেতু, যে বদলে দিয়েছে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। আজকে এই ভিডিওতে জানতে পারবেন তিস্তা রেলওয়ে সড়ক সেতুর অজানা ইতিহাস, নানান গল্প আর নানান উন্নয়ন নিয়ে আজকের ভিডিও। জানাবো আজকে অতীতের কাহিনী, জানতে পারবেন নানান তথ্য। তাহলে চলেন শুরু করা যাক আজকে সেই ঐতিহাসিক রংপুরের চমক প্রদর্শন একটি ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আপনাদের দেখার জন্য তিস্তা রেল সেতু। এই হচ্ছে তিস্তা নদী, যা ঘুরে দেখাবো এখন। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমার ফার্স্ট টাইম জীবনে আসলাম, অনেক বেশি স্রোত বর্তমানে। আর এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো চলেন ঘুরে দেখা যাক আজকে সেই তিস্তা সেতু। লেটস গো। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাক। রংপুর শহর থেকে এই সেতুতে খুব সহজে যেতে পারবেন। সাতমাতা রাস্তা হয়ে যেতে হবে লালমনিরহাট, এবং সম্পূর্ণ সোজা, দেখতে অনেক বেশি সুন্দর। চারদিকে নানান ধরনের গাছপালা দেখতে দেখতে চলে আসতে পারবেন কিছু সময়ের মধ্যে এই সেতুতে। দেখতে বেশ সুন্দর, সেই সঙ্গে মানুষেরও জমজমাট থাকে সব সময়। বর্তমানে এই সেতুটি মানুষের পারাপার ব্যবস্থা হলেও পর্যটকেরা অনেক বেশি ভিড় করে, কারণ নদীর স্রোত, নদীর পানি অনেক বেশি সুন্দর করেছে এই সেতুকে। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে এবং সেতুটি উন্মুক্ত হয় 2012 সালে। বিভিন্ন উৎসের মাধ্যমে এই তারিখটি জানা যায়। যে সময়ে এই সেতুটি ছিল না, তখন রেল সেতুর উপর দিয়ে যানবাহন যাতায়াত করত। এটি ছিল অনেক ঝুঁকিপূর্ণ, যেখানে ভারী কোনো মালামাল পার করা যায়নি। গোয়াল ভরা গরু আছে, মাঠ ভরা ধান। গোয়াল ভরা গরু আছে, মাঠ ভরা ধান। আরে দিঘির পারত বটের তলত, বসিয়া জুড়াইবেন পরা। আরে দিঘির পারত বটের তলত, বসিয়া জুড়াইবেন পরা। রংপুরের তিস্তা নদীর উপরে অবস্থিত ঐতিহ্যবাহী তিস্তা রেলওয়ে সেতু, আমরা এখন যাচ্ছি সেখানে। এই সেতুটি নির্মাণ করা হয় 1899 সালে, যা শেষ হয় 1900 সালে। মিটার গেজ রেল সিস্টেম অংশ হিসেবে পার্বতীপুর কালুয়া পর্যন্ত রেল চালু করতে এই সেতু নির্মিত করা হয়। এই রোডে প্রথম রেল চালিত হয় এপ্রিল মাসে 1901 সালে। উক্ত সময় থেকে ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই রেল সেতুটি। শাকের পেলকা কর্ম শীতল পুরি ভত্তা। নাপা শাকের পেলকা কর্ম শীতল পুরি ভত্তা। আরো গড়গড়িয়া 13টি স্তম্ভ দিয়ে লোহার কাঠামো দিয়ে অবস্থিত এই সেতুটি প্রায় 150 ফুট, যা 46 মিটার। মোট দৈর্ঘ্য 2100 ফুট। আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগু। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগু। আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগু। ভরা গরু আছে, মাঠ ভরা ধান। গাইজ, আমরা এখন আছি আমাদের রংপুরের সেই বিখ্যাত পদ্মা সেতু। যদি আমি নাম ভুল না করে থাকি তাহলে জানতে পারবেন। আমাদের রংপুরের পদ্মা সেতু না, এটা হলো পদ্মা সেতু। আমাদের এসি বর্তমানে তার পাওয়ার, ভাই বর্তমানে তার পাওয়ার কি বলবো। সেই ভিডিও তো দেখতে পারছেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর চড়ার ইচ্ছা ছিল, বাট সময় হাতে নাই, সময়ের কারণে চড়তে পারলাম না। যাই হোক, দেখা হবে আরেকদিন সময় নিয়ে, হাতে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেন
এটি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু হিসেবে কাজ করেছে 1978 থেকে 2010 সাল পর্যন্ত 1500টি গাড়ি দৈনিক এই সেতু পারাপার হতো। এটি তৃতীয় বৃহত্তম রেল সেতু হিসেবে বিবেচিত ছিল। প্রায় 120 বছর পুরনো ছিল এই কাঠামোটি, যা অবিরত সেবা দিয়ে গেছে রংপুরবাসীকে এবং পুরো বাংলাদেশকে। এই স্থানটিকে ঘিরে তৈরি হয়েছে নানান কর্মসংস্থান এবং আপনারা এখানে ঘুরতে আসলে নৌকা রাইড থেকে সুন্দর উপভোগ করতে পারবেন এই নদীর সুন্দর ভিউ এবং পাওয়া যায় নানান ধরনের খাবার। আপনার দিন শুভ হতে পারে এই স্থানটি ঘুরে, এখানে নানান ধরনের খাবার পেয়ে যাবেন, সেই সঙ্গে দিনটা কাটবে আপনার আনন্দময়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেন কেমন ছিল আজকের ভিডিও। কথা একটা মনে রাখ, জানতে হলে শিখতে হলে ফলো করতে হবে আমার এই পেজটি। দেখা হচ্ছে আপনার এলাকা নিয়ে নতুন একটা ভিডিওতে। আমার বাড়ি রংপুর